ব্লাইট মোরগ রোগ যেটা, এটা আক্রমণ করলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে পুরো জমি আপনার নষ্ট করে ফেলে। রোগ মুক্ত, রোগ এবং পোকামাকড় মুক্ত থাকে এই ব্যাপারে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আলুর জমিতে লেট ব্লাইট বা মোরগ রোগ দমনের উপায় কি, কোন ঔষধ ব্যবহার করলে সবচাইতে ভালো কাজ করে, কোন ঔষধ ব্যবহার করলে সবচেয়ে কার্যকরীভাবে এই রোগ দমন করতে পারবেন বা রোগ প্রতিরোধ করতে পারবেন, যাতে রোগ যাতে আপনার আলুর জমিতে না আক্রমণ করে বা আক্রমণ করলে সাথে সাথে দমন করা যায়, এই ব্যাপারেই পুরো ভিডিওতে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা। ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শ পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন। প্রিয় কৃষক ভাই, বর্তমান যে আবহাওয়া, যেটা বলা হয় শৈত্যপ্রবাহ, কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, মেঘ প্লাস হলো গুড়ি গুড়ি বৃষ্টি, এই আবহাওয়া আলু চাষের সময় যে লেট ব্লাইট, যেটা বলা হয় মোরগ রোগ, আলুর লেট ব্লাইট মোরগ রোগ, এটা উপযুক্ত একটা পরিবেশ। এই পরিবেশেই আলুর লেট ব্লাইট, যেটা বলা হয় মোরগ রোগ, এটা প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে প্রিয় কৃষক ভাই। আর এই লেট ব্লাইট যদি একটা মাঠে যদি আক্রমণ করে 2 থেকে 3 দিনের মধ্যেই পুরো এলাকা ছড়িয়ে যায়। প্রিয় কৃষক ভাই, প্রিয় চাষি ভাই, এই আলুর জমিতে যদি মোরগ রোগ আক্রমণ করে তাহলে আপনার আলুর ব্যাপকভাবে মারাত্মকভাবে ক্ষতি হয়ে যাবে। আর যদি আক্রমণ করে থাকে তাহলে মারাত্মকভাবে ক্ষতি হবেই, কিন্তু আপনার ফলন প্রচুর পরিমাণে ব্যাহত হবে, প্রচুর পরিমাণে কমে যাবে, আর্থিকভাবে অনেকভাবে লাভবান হইতে পারবেন, আর্থিকভাবে অনেক ক্ষতি হইতে পারে। প্রিয় কৃষক ভাই, চলুন আজকে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় কৃষক ভাই, এই পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আমি আছি মোহাম্মদ সোহেল রানা এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই। এই হাসান আলী ভাই আলুর লেট ব্লাইট বা মোরগ রোগ দমনের জন্য কি কি পদক্ষেপ নেয় এবং এই ঘন কুয়াশাচ্ছন্ন বা শৈত্যপ্রবাহের সময়, মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টির সময় কি কি ঔষধ স্প্রে করে, এ ব্যাপারে আজকে হাসান ভাইয়ের নিজ মুখ থেকে শুনে নেব। হাসান ভাই, সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। বর্তমান যে এই যে আবহাওয়া, বর্তমান এই সময়ে আলু চাষের এই সময়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শৈত্যপ্রবাহ, যেটা বলা হয় মেঘাচ্ছন্ন আবহাওয়া, হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টির মতো হইয়া পড়তিছে, তুষার পড়তিছে, কুয়াশাচ্ছন্ন, দেখা চতুর্দিকে কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার আলুর জমিতে কি কি করণীয় রয়েছে যদি আপনি বলেন? ভাই, আমি এখন সর্বপ্রথম বলি, আমাদের আলু সর্বপ্রথমে আপনি যে কুয়াশার যে কথা বলতেছেন, জি, তাতে এখন আমরা সর্বপ্রথম আমরা ম্যানকোজিব ব্যবহার করব। ম্যানকোজিব, জি, মানে আমাদের এই যে কুয়াশাচ্ছন্ন যদি আবহাওয়া দেখা যায়, সোহেল ভাই, যাক বা না যাক, আমরা শীত এসে গেছে, শীত কিন্তু আমরা বলবে না আমার পোশাকটা গায়ে দেন। জি জি, অবশ্যই নিজেরটাই আমি বলতেছি। এই রকমে আমার দেখতে হবে আমার গাছ বড় হয়ে গেছে বা শীত পড়ে গেছে, সর্বপ্রথম ম্যানকোজিবটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ম্যানকোজিব ব্যবহারের ফলে ওই পাতার অবস্থাটা পর পড়বে, হ্যাঁ জি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। আচ্ছা, এই যে ম্যানকোজিব গ্রুপ, এই গ্রুপের অনেক কোম্পানির ঔষধ রয়েছে, যেমন ডাইথিন আছে, ডাইথিন M45 আছে, এন্ড্রোফিল আছে, M45 আছে, হেমনকোজিব আছে, পদ্মার হেমনকোজিব আছে। আচ্ছা, তারপর এই ধরনের যে ম্যানকোজিব আছে বড় বড় কোম্পানিগুলো, নেমিস্পোর আছে, টাইকোজেব আছে, বেজিব অথবা নেমিস্পোর, এই ধরনের বহু কোম্পানির মনে করেন যে ম্যানকোজিব আছে। আচ্ছা, এই ম্যানকোজিব প্রতি লিটার পানিতে কয় গ্রাম দিতে হয়? ম্যানকোজিব সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন 70 গ্রাম, মানে প্রতি 20 লিটার ঢলে 70 গ্রাম ব্যবহার করবেন। 20 লিটার ঢলে আমরা 70 গ্রাম ব্যবহার করব। আপনি যদি পারেন 3 থেকে 4 গ্রাম ঢলপতি ব্যবহার করতে হবে। 3 থেকে 4 গ্রাম ব্যবহার ঢলপতি 3 থেকে 4 গ্রাম ব্যবহার করতে হবে। প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম ব্যবহার করব আমরা। ব্যবহার করতে হবে। আচ্ছা, এই ব্যবহার কতদিন পর আপনি 7 দিন পরপরই ব্যবহার করতে হবে। এটা 7 দিন পর ব্যবহার করতে হবে। আপনার গাছ সুস্থ থাকবে, সফল থাকবে, মানে রোগ আক্রমণ করবে না, লেট ব্লাইট আক্রমণ করবে না। আলুর জমিতে যে লেট ব্লাইট সর্বপ্রথম যদি আক্রমণ করে থাকে তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আপনার কাজ করতে হবে, আপনার আলুর জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে এবং আলুর জমিতে যে ইউরিয়া বা আপনার ডিএপি এগুলো প্রয়োগ করেন, এগুলো প্রয়োগ বন্ধ করে দিতে হবে।
সর্বপ্রথম কাজ, প্রথম অবস্থায় কাজ হলো সেচ বন্ধ করতে হবে। দ্বিতীয় কাজ হলো আপনার জমিতে যে ইউরিয়া প্লাস হলো ডিএপি এই সার প্রয়োগ করা থেকে বিরত রাখতে হবে। তৃতীয় কাজ হলো আপনার ভিটামিন জাতীয় পিজিআর যেগুলো, এই পিজিআর স্প্রে করা থেকে অবশ্যই আপনার বিরত রাখতে হবে প্রিয় কৃষক ভাই। আর পরবর্তী যে গ্রুপ হলো প্রোপিনেপ প্লাস হলো ইপ্রোভেলিকার, এই গ্রুপের যে মেলিডিডু 66.8 WP এই গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 4 গ্রাম হবে, প্লাস এর সাথে সিকিউর প্রতি লিটার পানিতে 1 গ্রাম হবে হারে। মেলিডিডু প্লাস হলো সিকিউর এই দুইটা একসাথে মিক্সড করেও আপনার আলুর জমিতে স্প্রে করে সুন্দরভাবে ভিজে দিলেই আপনার আলুর মরক রোগ থেকে দমন করতে পারবে না। আচ্ছা, তারপর যদি ধরেই যায় আর করতে পারবেন ম্যানকোজিপের সাথে মেটালিক্স গ্রুপে, ম্যানকোজিপ মেটালেক্সিন যে গ্রুপটা আছে। আচ্ছা, ওই গ্রুপ আপনি ব্যবহার করবেন ঢোল প্রতি 60 গ্রাম। 60 গ্রাম, জি। আচ্ছা, আপনার লিটারে পড়তেছে 3 গ্রাম 3 গ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন। আর প্রতি ঢোলে 60 গ্রাম, প্রতি ঢোলে 60 গ্রাম আপনি ব্যবহার করতে পারবেন। ম্যানকোজিপ মেটালেক্স গেল, তারপরে কি ম্যানকোজিপের সাথে মেটালেক্সের সাথে তারপরে আপনি ওর সাথে ব্যবহার করতে পারেন সিজনটা রিভার্স যে সিজনটা আর হ্যাঁ সিজনটা রিভার্স আছে। এটা কত গ্রাম দিতে হয়? এটা আপনার ঢোলে 25 গ্রাম ব্যবহার করতে পারবেন। প্রতি ঢোলে 25 গ্রাম? হ্যাঁ, প্রতি ঢোলে 25 গ্রাম। ম্যানকোজিপ মেটালেক্সিনের সাথেই ম্যানকোজিপ মেটালেক্সিনের সাথে রিভার্স ব্যবহার করতে হবে, ব্যবহার করা লাগবে। আপনার ম্যানকোজিপ, মেটালেক্স এবং রিভার্স এবং গোল্ডাজিম, হ্যাঁ রিভার্স এবং গোল্ডাজিম ব্যবহার করবেন, আপনি আবার সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, তাহলে আপনি বুঝাচ্ছেন যে প্রথম অবস্থায় ম্যানকোজিপ মেটালেক্সিন গ্রুপের যেটাই হোক, নিউবেন, আসামিল, হ্যাঁ বা যেটাই হোক, এই গ্রুপের যে ঔষধ এটা হলো 30 গ্রাম প্রতি ঢোলে 30 গ্রাম, প্রতি লিটার পানিতে 3 গ্রাম। জি। আর ওর সাথে রিভার্স কত রিভার্স 25 কি 20 দেবে, 1 মিলি করে দিতে, মানে 1 গ্রাম 1 মিলি করে দিতে পারে। এটা রিভার্স কি তরল? জি, হ্যাঁ। আচ্ছা, রিভার্স তরল। তো যদি রিভার্স না পান এমিস্টার টপ দিতে পারবেন। রিভার্স যদি না পাই এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এর সাথে কি দিব? আরেকটা দিতে পারেন গোল্ডাজিম। জি, মানে স্কয়ারের গোল্ডাজিম। যদি গোল্ডাজিম আপনি না, হ্যাঁ তরল যদি না পান আপনি নোইন ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, গোল্ডাজিম যদি না পায় তাহলে কার্বনডাজিম গ্রুপের যেটাই হোক ব্যবহার করলেই হবে, ব্যবহার করতে পারবেন। মানে কার্বনডাজিম গ্রুপের এটা কত গ্রাম? 2 গ্রাম করে আপনি ব্যবহার করতে, প্রতি লিটার পানিতে 2 গ্রাম কার্বনডাজিম প্লাস রিভার্স প্রতি লিটার পানিতে 1 মিলি, এবং ম্যানকোজিপ মেটালেক্সিন যে গ্রুপ আছে এই গ্রুপের যে নিউবেন, আসামিল, হ্যাঁ এই গ্রুপের যে ঔষধ আছে এই গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 3 গ্রাম। এই 3টা ঔষধ একত্রে মিক্সার করে সুন্দরভাবে মিক্সড করেই তারপরে আলুর জমিতে আলুর গাছ একদম সুন্দরভাবে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। তাহলেই এই আলুর লেট ব্রাইট এবং আলুর মোরগ রোগ থেকে দমন করতে পারবেন। প্রিয় কৃষক ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা কি, আমি যে হয়তো দেখা যাচ্ছে যে আমার এখানে পচা ধরে গেছে, আচ্ছা, কিন্তু ওই পচা কিন্তু রোগ আপনার দ্রুত সরে যাবে। আচ্ছা, এটা দ্রুত সরার জন্য লেট ব্লাইট মোরগ রোগ যেটা, এটা আক্রমণ করলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে পুরো জমি আপনার নষ্ট হয়ে যাবে। যে ফলন আসার কথা সেই ফলন আর আসে না। সেক্ষেত্রে যখন আপনি ধরে গেছে, ধরে যাওয়ার পরে যেগুলো ওষুধ আমরা বললাম, জি, এই ওষুধটা আপনি ব্যবহার, ওর সাথে আপনার অ্যাডমায়ার, জি, অ্যাডমায়ার, কনফিডর, আচ্ছা, এই ধরনের ঔষধ ওর সাথে আপনার মিক্সচার করতেই হবে। যেহেতু এই পোকা দেখা যায় যেখানে পচা ধরে গেছে, জাপ পোকা গুণন, অন্য পোকা গুণন, মাছি গুণন, ওই পচা থেকে কিন্তু ওই পচা থেকে ওই পাতা পর্যন্ত দ্রুত ছড়ায়। সাদা মাছি বাহক হিসেবে কাজ করে। জি জি জি, মানে এক গাছ থেকে আরেক গাছে বা এক জমি থেকে আরেক জমিতে এই মোরগ রোগটা ছড়িয়ে দেয়। আচ্ছা, এই জন্য আপনি অ্যাডমায়ার দিতে হবে, হ্যাঁ সলিমন, যে কোনো আপনার ধরেন ওই গ্রুপের যে গ্রুপের যে কোনো একটা আপনি ব্যবহার, মানে এই 3 গ্রুপের সাথে এর সাথে মিক্স করে স্প্রে করে দিয়ে দেবেন, আপনার গাছের পাতা ভালো থাকবে। এটা কতদিন পর? এটা আপনার 7 দিন পর ব্যবহার করতে, আমরা একদিন স্প্রে করতেই হবে, ম্যাক্সিমাম 7 দিন পর ব্যবহার করতে হবে। আবহাওয়া তো বলা যায় না, আবহাওয়া ঘন্টায় এখন পরিবর্তন হয়ে যাবে, আবহাওয়া পরিবর্তনশীল, ঠিক পরিবর্তনশীল। বারবার ওষুধটা একই ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যাবে। আচ্ছা, যদি আমি চেষ্টা করেন তাহলে দেখা যায় অন্য কোনো গ্রুপ ম্যাচিং হচ্ছে না আলু গাছের সাথে, তখন আমরা যদি দেখা যাচ্ছে টাচ করে আপনার কথা মনে আসতে পারে।
আচ্ছা আপনি ম্যানকোজিপটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু মেটালিক্স ওর সাথে থাকতেই হবে। যে কোনো কোম্পানি দিতে পারেন, সমস্যা নেই। ম্যানকোজেব মেটালিক্স এটা থাকতেই হবে, এটা থাকতেই হবে। হুম। হ্যাঁ, কারণ এখন তো আবহাওয়া পরিবর্তনশীল, সর্বসময় আবহাওয়া আপনার পরিবর্তন আসতে পারে। আর আপনার সর্বসময় লক্ষ্য রাখতে হবে ম্যানকোজিপ বেশি ব্যবহার করতে হবে। বেশি ব্যবহার করলে, যেমন ধরেন আমার এই কাপড়ের, সোহেল ভাই আমার এই কাপড়ের নিচে আরেকটা গেঞ্জি আছে, হ্যাঁ, আর যখন দেখা যাচ্ছে এই কাপড়ও যখন হচ্ছে না, পরবর্তীতে তখন আরেকটা পড়তে হবে, তখন এই রকমে দেখা যাচ্ছে ম্যানকোজিপ দেওয়া হচ্ছে না, আপনি মেটালিক্স দিবেন। মেটালিক্স দিয়ে যদি হচ্ছে না, তখন আপনার ডায়মন্ড, হ্যাঁ, তারপরে আপনার যে ওর সাথে নুইন দেবেন। নুইন দাও যদি হচ্ছে না, দেখা যাচ্ছে ওর সাথে রিভার্স কম্বাইন, হ্যাঁ, মানে মিশ্র তৈরি করে একটা স্প্রে দিতে হবে, স্প্রে দিতেই হবে। আচ্ছা, আর আপনি এদিক সব সময় খেয়াল রাখতে হবে কৃষক ভাইরা, যে আমার জমিতে রোগ নাই, কিন্তু আমি মেটালিক্স দিব কেন? কিন্তু আপনার মেটালিক্স দিতে হবে। আপনার জমিতে যাতে মোরগ রোগ যাতে না আক্রমণ করে বা লেড ব্লাইট যাতে না আক্রমণ করে, এই জন্য অবশ্যই প্রথম অবস্থায় 7 দিন পর পর ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক অবশ্যই প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, যেটা ম্যানকোজেব গ্রুপের আছে ডাইথেনেম 45, এন্ড্রোফিল M45, নেমিস্পোর, হ্যাঁ, টাইকোজেব, বিজেব, আশাজেব, ম্যানকোজেব গ্রুপের যে ঔষধ আছে, এগুলো ঔষধ অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। আর যদি আপনার জমিতে মোরগ রোগ লেগে যায়, তাহলে অবশ্যই কি করতে হবে, আপনার জমিতে ম্যানকোজেব প্লাস সাইমোক্সিলিন যে গ্রুপ আছে, এই গ্রুপের এক্সট্রা মিল, হ্যাঁ, এক্সট্রা মিল, তারপর হলো মাইক্রা, অ্যাগ্রোভেট, এগুলা সুন্দর করে আপনার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্সড স্প্রে করতে হবে। আর পরবর্তীতে আপনার একই ঔষধ, প্রথম অবস্থায় একই ঔষধ বারবার ব্যবহার না করে পর্যায়ক্রমে যদি মানে এই গ্রুপটা চেঞ্জ করে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার আশানুরূপ ভালো ফলন পাওয়া যাবে, রোগটা দূর করতে পারবেন। প্রিয় কৃষক ভাই, এর পরবর্তীতে ম্যানকোজেব প্লাস হলো ডাইমেথোমর্ফ যেটা গ্রুপ আছে, ম্যানকোজেব 60% এবং ডাইমেথোমর্ফ যে 9%, এই গ্রুপের যে ঔষধ অ্যাক্রোবেট MZ, এই ঔষধটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে একইভাবে সুন্দরভাবে পানির মধ্যে মিক্স করেই গাছ সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে। ওর সাথে অ্যাডমায়ার অবশ্যই ব্যবহার করতে হবে প্রিয় কৃষক ভাই। আর পরবর্তীতে যেটা ম্যানকোজেব মেটালেক্সিন যে গ্রুপ আছে, এই গ্রুপটা আপনি সুন্দরভাবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনি মিক্সড করে স্প্রে করে দিতে পারেন। প্রিয় কৃষক ভাই, প্রিয় ভিউয়ার্স, আজকে যে মোরগ রোগ, এই মোরগ রোগ দমন করতে পারলেই আপনার আশানুরূপ ফলন অবশ্যই পাবেন। তাই এই সত্য প্রবাহ যে কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি, এই অবস্থায় এই অবস্থা যদি আপনার চোখে পড়ে বা দেখতে পান, মানে প্রচুর পরিমাণে শীত পড়ে, তাহলে আপনার অবশ্যই এই আলুর জমিতে এগুলো স্প্রে করা একান্তই আপনার কর্তব্য। এগুলো স্প্রে যদি না করেন, তাহলে আপনার আলুর জমিতে মোরগ রোগ, লেড ব্লাইট এটা লেগে যাবে, আপনার আলুর ফলন অনেক ব্যাহত হবে। প্রিয় কৃষক ভাই, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। প্লাস আমার যে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু চাষের যে কোনো ফসলে, আলু চাষ থেকে যে কোনো ফসল যেটাই আপনার সমস্যা থাক না কেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, হাসান ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং আপনিও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।